বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে ফিল্মটা রিভিউ করতে চলেছি সেটার নাম হচ্ছে জুয়েল থিপ, দ্য হাস্টেড বিগিনস। তো এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে মাত্র 1 ঘন্টা 118 মিনিটের সিনেমা। 25 তারিখে এই সিনেমাটা রিলিজ হয়েছে। আর এটা কোথাও সিনেমা হলে যাওয়ার দরকার নেই, কারণ এটা নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্ম আছে। এই ফিল্মটা আপনারা দেখতে পাবেন পুরোপুরিভাবে। তো এখানে যে মুখ্য চরিত্রে অভিনয় করেছে তারা হলেন সাহেব আলী খান, হ্যাঁ, জয়দীপ আওয়াতে এবং নিকিতা দত্তা, কুণাল কাপুর। তো এখানে চোর পুলিশের খেলা হচ্ছে। হ্যাঁ, সামান্য যেখানে লিড চরিত্রে অভিনয় করছে, একজন চোরের চরিত্রে অভিনয় করেছে যারা হাত সাফাই করে, সে হচ্ছে সাহেব আলী খান। একজন সিআইডি চরিত্রে অভিনয় করছে, সে হচ্ছে কুণাল কাপুর। সিআইডি বা ইন্টারন্যাশনাল পুলিশের চরিত্রে অভিনয় করছে। আই থিঙ্ক এরকম কুণাল কাপুর একটা ইন্টারন্যাশনাল পুলিশের চরিত্রে অভিনয় করছে। এবং সাহেব আলী খান একজন চোরের চরিত্র, মানে হাত সাফাই করে, ছোটোখাটো চুরি ডাকাতি করে, সেরকম হাত সাফাই চরিত্র অভিনয় করছে। এবং জয়দীপ এখানে একজন মানে একজন চিত্রকার এবং তার সাথে সাথে একজন ব্ল্যাকমেলার কিলার অভিনয় করছে। মানে সে সবার চোখে একজন বিখ্যাত একজন চিত্রশিল্পী, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক মানুষকে ব্ল্যাকমেল করে, তারপরে মার্ডার করে, অনেক কিছু করে। তো এই নিয়ে গল্পটা। এবং আস্তে আস্তে কীভাবে সাহেব আলী খান তাকে শাস্তি দেয় সেটা দেখার বিষয়। সেটা জানতে গেলে আপনাকে নেটফ্লিক্সে এই ফিল্মটা দেখতে হবে। এবার চলে যায় প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট আমার যেটা ভালো লেগেছে, যে গল্পের মধ্যে এঙ্গেজমেন্টটা খুব সুন্দর। সাহেব আলী খানকে খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করা হয়েছে। একটা লন্ডন এবং লন্ডন থেকে মুম্বাই যে একটা জার্নি, আবার ফিরে আবার লন্ডন চলে যাও, সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সবসময় সে নাকি মানে ফ্রি মাইন্ডে থাকে। হ্যাঁ, পুলিশ যে আছে, পুলিশের সামনে দিয়ে নাকের দড়ি দিয়ে চলে যায়। হ্যাঁ, সেই যে কনফিডেন্সটা, একজন চোর বা একজন মাফিয়া যে একটা কনফিডেন্স থাকে, সেটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে সাহেব আলী খান। দ্বিতীয়, তার বাবা বাবাকে ছেড়ে সে বিদেশে রয়েছে। তো ফ্যামিলি ইমোশন কিছু কিছু টাচগুলো এর মধ্যে আছে। হ্যাঁ, ছেড়ে আছে এবং সে কোনো মতে বাড়ি আসতে চায় না, যদিও আসে, বাবার বিপদ দেখে সে আসে এবং তাকে বিপদ থেকে মুক্তি লাভ করে। হ্যাঁ, তার বাবার বিপদ থেকে তাকে ফ্রি করে এবং সে পুরনো সম্পত্তি, টাকা যেগুলো বাকি যাওয়া টাকা ছিল বা পুরনো সম্পত্তি ছিল, সে কাগজপত্র সে ফিরে পায়। এবং কীভাবে ফিরে পায় সেটা জানতে গেলে আপনাকে তো নেটফ্লিক্সে দেখতেই হবে। তো মোটামুটি ভালোই হয়েছে গল্পটা। আর মাইনাস পয়েন্ট আমার এটা লেগেছে যে এই গল্পে গান কম আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, খুব ঝিবিঝিবি, মানে গল্পটা মনে হচ্ছে একটু অন্য ধরনের। হ্যাঁ, কারণ ওই যে চুরি করা, যেটার জন্য বিশেষ করে এই ফিল্মটা, যে মিউজিয়ামে যে কোটি কোটি টাকার, হ্যাঁ, হাজার কোটি টাকার যে সম্পত্তি, হিরে, সেটা চুরি করার সিনটা আমার একটু অকওয়ার্ড লেগেছে। মানে খুব যে বিশাল কিছু লেগেছে তা না, মানে এরকম ধরনের সিনেমা হতেই পারে। মানে চোর এতই চালাক, মানে ওখান থেকে পাসওয়ার্ড হ্যাক করে নেবে, ক্যামেরা হ্যাক করে নেবে। হ্যাঁ, তো ওই জায়গাটা আমার অবাক লেগেছে। বাদ বাকি সব ঠিকঠাক আছে, আর একটু উন্নত করা যেতে পারত। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্স লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব, অল বাটনে প্রেস করুন। ফেসবুক দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখুন নতুন কোনো ভিডিও নিতে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।